আমি তখনই না বলে আপত্তি হচ্ছে এই জন্যই যে আজ আমি সব বলবো। সত্যি কথা বলতে আমি দেশে একটা অনাথ মেয়েকে বিয়ে করবো বলে কথা দিয়েছিল। ওর মা মৃত্যুর সময় ছেলেবেলাতে আমার হাতে সময় দিয়ে গেছে। ছোটবেলা থেকে তাকে আমি মনে প্রাণে ভালোবাসি। হ্যাঁ পিসিমা, ক্ষমতা ওরা কোথায় পাবে বলো? আপনার সম্বল সম্বল কিছু নেই। ভর্তুকি দাদার বাড়িতে কাজকর্ম করে কোনোরকম পেট চালায়। তার মানে অরিন্দম বসার ছেলে বিয়ে করবে একটা ভিখারির মেয়েকে? না, আমি তা হতে দেব না। হাতে পেয়ে 20,000 টাকা, 10 ভরি সোনা আর এই দুর্গা প্রতিমার মতো মেয়েকে কেউ কখনো ছেড়ে দেয় না। কোনো কথা আমি শুনতে চাই না। সারা শহর জুড়ে এই বোস ফ্যামিলির যে অ্যারিস্টোক্রেসি ছড়িয়েছে, একটা হা ঘরের মেয়েকে বউ করে ঘরে নেই, তা আমি জলাঞ্জলি দিতে পারবো না। আমি যে সীতাকে তার মায়ের মৃত্যু দুহাই ছয়ে কথা দিয়েছি। আমরাও গোকুলপুরের গোপাল বাবুর মেয়েকে কথা দিয়েছি। আশীর্বাদ দিলে আমরা কথা করে ফেলেছি। আমি বলেছি কি জানাস? পছন্দ করে ঘরে আনে, আর ও হে যদি পছন্দ করে ঘরে আনে, বলো চলো কেউ সাকাম চাকর চাকর মতোই থাকবে। সব কথার মতো কলতি করতে এলে জড়িয়ে লাল করে দেবো। 20,000 টাকা বাপের জন্য কখনো চোখে দেখেছো? মুখে বকাবকি করুন পিসিমা। পুরনো চাকর এ বাড়ির প্রতি একটা মায়া পড়ে গেছে। আমরা সবাই ওর কাছে যেন কত জন্মের আপনজন। যা বলছি শোন, গোকুলপুরের গোপাল রায়ের মেয়ের সঙ্গে নির্ধারিত লগ্নে তোর বিয়ে হবে। তোর দেশের সেই সীতা নামের মেয়েটিকে আজই চিঠি লিখে জানিয়ে দে। আজই নয় বাসু, আজ নয়, এক্ষুনি। এক্ষুনি জানিয়ে দে। আগামী 25শে ফাল্গুন ওর বিয়ের দিন ধার্য করা হয়েছে। এবং বিয়েটা হবে গোকুলপুরের গোপাল রায়ের মেয়ের সঙ্গে। না বাসু, বিয়েটা হবে ওর দেশের সেই সীতা নামের মেয়েটির সঙ্গে। দাদা, বাবা, দাদা তার বউ সে যদি পছন্দ বা নির্বাচন করে তাদের বা খুশি। কিন্তু বউনি সেই তো বললে কি আর অসুবিধা করবে? কিন্তু দাদা, 20,000 টাকার 10 ভরি সোনা তোমার ঘরে এলে তুমি আর উন্নতি করতে পারবে দাদা। ছেলের পর যৌতুক নিয়ে উন্নতির মাত্রা বাড়াতে এই অ্যাডভোকেট অরিন্দম ঘোষ কখনো যায় না। কিন্তু আমার সুন্দরী মেয়ে, ভালোবাসতে পারলে ওই হাগুনের মেয়ে শান্তনের যুগে পৃথিবীর সর্বসুন্দরী মেয়ে হয়ে উঠবে। ভেবে দেখো দাদা, ওদের তুমি কথা দিয়েছো। ছেলের প্রতিশ্রুতি আর ভালোবাসার দাম দিতে বাপকে না হয় একটু কথার কৌশলা করতে হবে। সেজন্য কোনো চিন্তা নেই বাসু, আমি ওদের কাছে হাতে করি ক্ষমা চেয়ে নেব। বাবা, আমার মুখের দিকে হা করে দিয়ে আসিস কেন? নিমন্ত্রণ দিয়ে কোনো কাজ নেই। মাত্র 10-12 দিন সময়। ওই মেয়েটিকে এখানে আনার ব্যবস্থা কর। নিজের বলতে ওর যখন কেউ নেই, এখানে বিয়েটা হলি 25শে লগ্নে আমি তোর আর শিবরার মেয়ে একই সঙ্গে আমি ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা, ঠিক আছে, আজকে আমি রওনাবো। ইউ গেট বাবা। ঠিক আছে স্যার। আজকে বলুন কথা। ওর জরামুচার গাছ তোমার কত দূর হয়েছে? পরশু কিন্তু মিস্ত্রি আসবে পালিশ করতে। ভাবেননি কথা, ভাবেননি। আজকালের মধ্যে সবই ঠিক হয়ে যাবে। আর কত চাকরিরও বাকি আছে। ও কাল বিকালের মধ্যে ম্যানেজ করে দিতে আসবে।
আমি আসছি কথাটা, আমি আসছি। কাজটাকে ভালো হলো না না। বন্ধ হলেও সে নিতে হবে বাসু। কেন সইতে হবে? হারি তো পোষ্যপুত্র, তোমারই খেয়ে পড়ে মানুষ হয়েছে। এজন্যই তো বেশি ভয় রে বাসু, এজন্য বেশি ভয়। ভগবান আমাকে সন্তান সন্ততি দেয়নি। মনের ছেলে আমি নিজের মনে কাছে রেখেছি। আজ যদি সে সামান্য কারণে রাগ করে গুসা করে সে চলে চলে যায়, আমি কার মুক্তি বাঁধবো দাদা, যা বলো কি করুন। আবার কদিন চোখ দুটো বুঝলি বাবা! সব বুঝে থাকে আমার কথা শোনো। আমি লেখাপড়া শিখেছি সাবালিকা। সবকিছু আমাকে দেখে শুনে নিতে হবে। যা শিক্ষা ভালো করে বল। তোমরা যার সাথে আমার বিয়ে দেবে বলে ঠিক করেছো, ও হ্যাঁ কি যেন নামটা? নামে সাগর। ও ইয়ে, সাগর। ফটোতে যা দেখেছি, দেখতে যদিও খারাপ নয়, তবে হ্যাঁ একটা হাত ধরে। রাজার ছেলেকে পাবো কোথায়? চেষ্টা করলে যদি পেতাম। সে তো আর ঘরের গড়ে ঘর জামাই হয়ে থাকতে আসতো না। আর তোর মায়ের যে জি মেয়ের জামাইকে তার কাছে কাছে রাখতে হবে। কিন্তু মামা, এদের কিন্তু কি আছে রে মুকুরি? একারির ছেলে হয়েছে, এখানে থাকবে কেন? এখানে সে রাজপুত্রের হলেই থাকবে। তোর মামার কি নেই শুনি মা? হ্যাঁ মা, তুই কিচ্ছু ভাবিস নি। সাগরকে আমি 10 জনের একজন করে ছাড়বো। হ্যাঁ, হয়তো ওখানে পয়সার অভাবে 2 বছর কি পাস করে বসে আছে। হ্যাঁ, বিয়েটা হয়ে গেলেই তোকে আমি বলে দেবো। তারপর ভালো একটা দিনক্ষণ দেখে ওর আর শান্তনুর নামে আমার সমস্ত সম্পদ সমূহ আমি আদি ভাবে উইল করে দেবো। মামা, আর শেষে কথা বলে এখন তুই তৈরি হয়নি। বন্ধু-বান্ধব যা কিছু আছে সময় তো বেশি নেই। আর মাত্র 10-12 দিন সময়। বাসু, এই দিকটা তুই আমার ওপর বুঝে যেতে হবে। তুমি না বলেছিলে আমার বিষয় এখন তো অনেক তবে বাবা যে বলল আমার আর শান্তলার মধ্যে আধা-আধি ভাগে ভাগ করে এ বুঝবো আমি। এ নিয়ে তোকে ভাবতে হবে না। শান্তনুর অস্তিত্ব এই বাড়িতে বেশি দিন থাকবে না। এই বাসবিনী পিস নিঃশ্বাসে শান্তনু মিলিয়ে যাবে। কিন্তু মা, আমার বিয়ের সময় তো বাবা ওই খুনি আসামির নাম তুই আর কখনো মুখে আনবি না শিক্ষা। এতদিন জেলখানায় বসে পড়েছে কিনা কে জানে। আর বেঁচে থাকলো স্বামীর দাবি নিয়ে কোনোদিন ওই শয়তান আমার সামনে আসতে পারবে না। ও হ্যাঁ, ভালো কথা। প্রবঞ্চনকে তুই যেন হাত ছাড়া করিস। তবু জঙ্গলের লালসা দেখিয়ে ওকে একটু আয়ত্ত করে রাখ। আপদে বিপদে ওকে দিয়ে কি জানি মা, তোমার নির্দেশিত পথে পা ফেলতে ফেলতে হঠাৎ আমি শিউরে উঠি। কে যেন আমার সামনে হাত বাড়িয়ে বাধা দেয়। জিজ্ঞেস করে মায়ের কথায় পথ চলে তুমি ভুল করছো না। শোভনজনটা দূরে দাঁড়িয়ে কেন? তারপর শুনেছি বোধহয় 25 তারিখে ভালোই তো তুমি আমার সঙ্গে ব্যাডমিন্টন খেলতে আমাকে বলেছো। ও বলেছি নাকি? সরি শোভনজনটা তোমার প্রিয়সী অন্য একজনের গলে আর মান্য দিবে তাতে তোমার দুঃখ হচ্ছে না? এরপর তুমি যখন এ বাড়িতে থাকবে তখন আমার দুঃখের কিছুই থাকতে পারে না। তাছাড়া আমি তো জানি ওই স্টেট ব্যাটার সাগরের সঙ্গে তাই কিছুদিন প্রেমের খেলা খেলে শালাকে ঘায়েল করে দাও। তখন আর এই দুটো বরে এই প্রবঞ্চনের সঙ্গে দুটো কনে শিবরার বিয়েতে আমার মা আমার ওই আপনি রাগেও শোভনজনটা তোমার কথাই থাকবে। চিত্রম বলে দারুণ একটা হিন্দি ছবি এসেছে। অ্যাডাল্ট
আজ আমি নাইট শুট টিকেটে কিনেছি। তুমি আইডিয়া নাইট শুটে তুমি তাহলে ডাইনিং রুমে এসো। আমি তোমার জন্য একটু চায়ের ব্যবস্থা করে দিয়ে আবার তো তোমাকে নিয়ে গানের চর্চা নিয়ে বসে হবে, যেহেতু তুমি আমার গানে যেন পাপড়ি মেলে ফুটে ওঠা এক রস। But Shipra, my darling, remember it. My name is Prabhanjan Majumdar. তোমার মতো কত সুন্দরীকে আমি বিউটি কুইন বলে কাছে টেনে নিয়েছি। আবার নেশা আমার লাইফ গ্রাউন্ডের বাইরে ফুটবলের মতো ঠিক মেরে ছুঁড়েও দিয়েছি। আমার কাছে রঙিন কাচের মতোই আমার মতো যুবতীদের মার। গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো না, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো না। যুগে করে বিয়োগ হলো, যুগের ঘরে বিয়োগ হলো, যুগের ঘরে বিয়োগ হলো, তাই ভেবে করি না। গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো না, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো না। যুগের ঘরে বিয়োগ হলো, যুগের ঘরে বিয়োগ হলো, যুগের ঘরে বিয়োগ হলো, তাই ভেবে করি না। গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো না, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো না। হাতে দিলাম সিলেট করি, আমি কেন এলাম গুরুর বাড়ি। ঘুমাবো বলো রে আমার, আমি হাতে দিলাম সিলেট করি, আমার কেন এলাম গুরুর বাড়ি। এখন কামলার পেটের বাড়ি, কামলার পেটের বাড়ি খেয়ে খেয়ে পাবো না। গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো না, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো না। যুগের ঘরে বিয়োগ হলো, যুগের ঘরে বিয়োগ হলো, যুগের ঘরে বিয়োগ হলো, তাই ভেবে করি না। গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো না, গুরুজির পাঠশালাতে অঙ্ক বোঝা হলো না। ভেবে
গরুর পাল গুরুজির পাঠশালাতে কত বোঝা হলো না গুরুজির পাঠশালাতে কত বোঝা হলো না যুগে ধরে যুগ হলো যুগের ঘরে যুগ হলো যুগের ঘরে যুগ হলো তাই ভেবে করি ভাই গুরুজির পাঠশালাতে কত বোঝা হলো না গুরুজির পাঠশালাতে কত বোঝা হলো না ও মনে রে ভুল হলো ভয় কি কালিদা সাগরে বসে তোমাদের সঙ্গে যুগ হওয়ার কথা উল্টো সাগরে বিগ হয়ে তোমাদের কাছ থেকে চলে গেল ভালোই হলো কালিদা ছেলেটা লেখাপড়া চালাতে পারছিল না ঠিক মতো খেতে পড়তে দিতে পারছিল না অরিন্দম ঘোষের ভাগ্নির সঙ্গে সাগরের যে বিয়ে দিতে পারবো সে আমি কোনোদিন কল্পনাও করিনি। দাদা মৃত্যুর সময় ওকে আমাকে হাতে তুলে দিয়ে বলেছিল, সাগরকে তুই মানুষ করিস কালি। আজ মনে হচ্ছে দাদার কথা মর্যাদা দিতে পেরেছি। ঠাকুরটা গর জামাই তার ক্ষতি কি? ভালো বর ভালো মেয়ে পাচ্ছে, অনেকে বেশি লেখাপড়া শিখে একদিন বড় হতে পারবে। নিশ্চয় হবে ভগবান যখন মুখ তুলে চেয়েছে তখন সাগরকে আর আটকায় কে ওরা যুগের ঘরে বিগ হলো যুগের ঘরে বিগ হলো যুগের ঘরে বিগ হলো ভেবে মরি গুরুজির পাঠশালাতে কত বোঝা হলো গুরুজির পাঠশালাতে কত বোঝা হলো ও ভোলা স্বর্গে থেকে তুমি চেয়ে দেখো ওই সাগরকে আমি উপযুক্ত জায়গায় রেখেছি। কিন্তু তুমি দেশের ও দশের দেশ উজ্জ্বল করে হয়েছে কমল, কিছু বলবি? তোর থাকতে তো বলে আনবো। এই ভাড়া করা পরের পরে ও এনে আমি রাখবো কোথায়? উঠবে না। একটু দিনের মায়া কাটালু কি সহজ কথা? যাক বলুন, পয়লাটা নিয়ে আপটা জড়িয়ে দে, শুধু ভাত চাপিয়ে দে। ওর তো স্কুলের সময় হয়ে গেছে, আমারও কারখানা যেতে হবে। সাগরের অভাবে সারা পৃথিবীটাই যেন ফাঁকা করছে। আরে দূর চোখ দিয়ে যেন না না, সাগরের ভাবনা ভেবে আর কেউ লাভ নেই। এবার সম্পদের একটা হেল্লা করে দিতে পারবো। আমার ভাবনা আমি নিজে নিতে পারবো। কি বলছিস তুই? বলতে তুমি আমার ভাগ্য করেছো, রাজাকে তুমি রাজা করে দিয়েছো, আর আমি যে তোমার নিজের ছেলে আমাকে বুঝি গারোয়ান করে রাখবার ঠিক করেছো? কেন? কেন? সঙ্গে
সাগরের বাবার বন্ধুত্ব ছিল। এই সূত্র ধরে সাগরের বাবার সঙ্গে বিয়ের কথাটা শুরু হয়ে গেল। এই শঙ্কর, আজকে তোর হিংসা হচ্ছে কেন? মুরালি বাবুর মেয়ের সঙ্গেও তো তোর বিয়ে পাকা হয়ে আছে। আর সেই জন্য আপদে বিপদে টাকাটা শিকাটা দিয়ে আমাকে অকল ডাল করে দিচ্ছে। আর একটু বছর বিনা মারায় এই বাড়িতে থাকতে কালো কুচকুচে মেয়েকে বিয়ে করতে পারবো না বাবা। কালো কুচকুচি নেই বাবা। মুখের উপর গায়ের রংটা একটু ময়লা আর চোদ্দটু একটু টেরা, কিন্তু ফেস কাটিং সেটি বাবা। মুখের উপর তোমার সঙ্গে আমার তিলকমার বিয়ে হবে বলে আমি তাকে এতদিন বসিয়ে রেখেছি। আজ নইলে কত লাখ কোটির বাচ্চা আমার পায়ে ধরে তিলকে বিয়ে করার জন্য আমার পায়ে পড়ে আছে। তাছাড়া তোমার বাবা আজ 10 টাকা কাল 20 টাকা করে আমার কাছ থেকে রোজ চুরুম যা যা নিয়েছে তার একটা ইঞ্জিনিয়ার ছেলেও পাবে। শুধু আমি কালী চরণকে কথা দিয়েছি বলে কথা আপনি ফিরিয়ে নিয়ে টাকাগুলো তাহলে ফিরিয়ে দাও। 2 বছরের বাড়ি ভাড়াও চাই, সব আমি সুদ সমেত চাই। মুখের উপর পাই টু পাই আমি হিসাব করে রেখেছি। বেশ করেছেন। টাকা যে হাত মেরে নিয়েছে তাকে বলুন। এই টাকা তো আমি তোদের পিছনে খরচ করেছি, সে বুঝবে তুমি। আমি চললো ওই তো সাইকেলের পর সাইকেলের পেছনে নেবে বাবা। তোমার পছন্দ করা ব্যক্তি গেছে আরে শুয়ারের পরে তোমার কথা শুনতে হবে। সারা জীবন আমাকে হুজুরকে পথ চলতে হবে, কিন্তু না, আমি আমার জীবনকে পরিপূর্ণভাবে ভোগ করতে চাই, মানুষের মতো বাঁচতে চাই। এই জানোয়ারের মতো আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। হে কালী, এখন উপায় কি হবে? উটের উপর বিয়ে না হলে আমি তোমাকে মনে রেখো, মাস্টার পার্টির সঙ্গে আমার ভাব আছে। আমাকে একটু ভাবতে সময় দিয়ে ঘোরাবি দাও। মাথা ঠান্ডা হলে বাড়ি ফিরে আসবে, তখন আমি বুঝে শুনি। বেশ, 1 সপ্তাহ সময় দিলাম। সেই রকম যদি আবারও করো নইলে কিন্তু জল অন্য পথে ঢুকবে। আমি এখন আসি, তাছাড়া সময় হয়ে গেল, রান্না দেখতে হবে। নইলে করলো আপনার শিখি ধরে দে বাবা। করলো আরে করলো সারা শেষ পর্যন্ত কিন্তু আমাকে ভাগ দিয়ে ছাড়বে না তো। ও আমার কিলো কিছুর কথা করে বলবেন মশাই, আগে আমার কথা শুনুন। সারা বস্তি আমি আপনাকে খুঁজলে পাই না। মুখের উপর তোর জন্যে আমি অপেক্ষা করেছি। তারপর আহা, আবার গুল্লা। বলেছি তো, আমার নাম লোচ্ছা। এত বড় নাম আজকাল বাজারে চলে যাচ্ছে। ডাকতেও কষ্ট হয়। তার চেয়ে পুরুলাই ডাকে। এই পুল্লা, পুল্লা রে, খবরটা কি গো? আজকে কর্তার খবর শুনবো। কথা বলে দেখবো, চেষ্টা করলে কাজ হয়েও পারে। হতে পারে নয়, হতে হবে। আজ 12 বছর হলো স্বামী সেদিন থেকে আমি হাত পিস করে বসে আছি। আর নয়,
কালে সরাসরি ওর কাছে চলে যাব। চল। কিন্তু গুরু, বলছিলাম কি, একটা বিদ্বানের মানুষকে সেই জন্যই তো এত দয়ারে সেই বেচারিও পাবে, আমারও বড় বাসনা হবে। কালে তাহলে বেরোবো, কি বলি? ওই সাদা কলমে মাথা নিয়ে যাবে। পছন্দ করবে তো? এইগুলা দামি কলম নিয়ে আয়। আমার চুল কালো করে ফেলছে। কিন্তু পোশাকের বাহার বাড়ে। বুঝি পারোয়ান। মুখ টাইপে সব কিনে নিয়ে। মুখের উপর মুখটা সেজে না গেলে চেরির মন টলবে নাকি? কিন্তু হ্যাঁ? টাকা? ও আচ্ছা আচ্ছা। যা বেশি হয় সেটা তোর থ্যাংক ইউ গুরু। মুখের উপর মনে রাখিস সর্বস্ব চলে গেলেও বিজয়া কে আমার রে, তুই ছাড়া মনের মনে কেউ নাই রে। রাতে আমি ঘুমোতে পারি না, পেট ভরে খেতেও পারি না। পথ চলতে চলতে তোর চিন্তা আমি উচ্চ উঠে খেয়ে পড়ে যাই। বউর কাছে যা, জীবনটাই বেকার। বউটাকে তাহলে তাড়িয়ে দিলেন কেন? ও বউ নয়, ও বউ নয়, একটা আছে। মুখ দেখতে বমি হয়, গায়ের চামড়াটা চুলে পড়ে। ছা, 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 ছা। এমন কুইতে নিয়ে ঘর বাড়ি টাকা পয়সা কিনে আমার যুবতী মেয়ে মানুষ নিয়ে ফুর্তিতে আমি জীবন কাটাবো নাতে কাটাবে। দেহ গেল মন গেল রে, সে আশাতে থেকে শালা সকলেরও আদর আমার লোকের গলায় দড়ি দিয়ে মরা উচিত। আমার উচিত ছিল রায়ের মেয়ে বলে, গরিবের মেয়ে বলে, পিসিমার ঠাকুর ছেলে সবসময় আমার ঘৃণা করে। ঠাকুর, কেন তুমি আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছিলে ঠাকুর? আর জন্মই যদি দিয়েছিলে, তাহলে বড় লোকের ঘরে বউ হওয়ার সৌভাগ্য কেন দিলে ঠাকুর? কেন? সেটা সবসময় তুমি চোখের জল ফেলে কেন? কি করেছি তোমার? এখানে থাকতে কষ্ট হচ্ছে? পিসিমার ঠাকুরজি সবসময় আমার কটু ভাষায় গালাগাল দেয়। বিয়েতে তোমাকে পর্যন্ত দেওয়া হয়নি বলে কথা দেয়। ওরা চিরকালই টোপলো প্রকৃতি, ওদের কথা মন খারাপ করো লোকটি, ওদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করো। সারাটা জীবন তোমাকে তো এই বাড়িতেই কাটাতে হবে। হবে বলছি, যে যাই বলো সব আমার মুখ বুঝে শুনে নিতে হবে। কারণ এই বাড়িটা আমার কাছে ইহকাল পরকালের স্বর্গ। অন্য কোথাও গিয়ে তোকে কাটিয়ে আসার উপায় তো আমার নেই। সেটা আমি কলেজ থেকে ফিরে এসে পিসিমা সেটাকে বলে দেবো। তুমি সবার বিয়ে হয়ে থাকলে
সীতার মতো তোমার এই নারীত্বের গরিমায় অযোধ্যার রাজপ্রাসাদ মুখরিত হয়ে উঠবে। এই বিষয়ে আমি নিশ্চিন্ত হব। তোমার করোনা হয় না সীতা। সেই ছোটবেলা থেকে আমরা দুজনকে জেনে এসেছি, তুমি আমার, আমি তোমার। তোমার মা তোমাকে আমার হাতে সুখে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার কথা আজীবন রক্তের অক্ষরে লেখা থাকবে। এই সংকল্প এই আমি চললাম পড়ে। কিন্তু পিসিমা, একটা কথা, সীতা মা বাপ ভাড়া ঘুরে করে নিয়ে বড় করে চাল চলন নিয়ম কারণ বুঝে না, নিজের মেয়ে মনে করে ওকে একটু শিখিয়ে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করলে আমি আমার নিজেকে ধন্য মনে করবো। পিসিমা, আমি আমার নিজেকে ধন্য মনে করবো, আমি আমার নিজেকে ধন্য মনে করবো। ভালো মানুষের মেয়ে স্বামীর কানে তাহলে মন্ত্র চালাতে শুরু করে দিয়েছো? আমি ওকে কিছুই বলিনি। বলিনি বললেই হলো। ভেবেছো ডুবে ডুবে জল খাবে আর শিবের বাবাও টের পাবে না? শিবের বাবাকে ফাঁকি দিলেও আমার মাকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। মায়ের আমার 5টা হাত, 7টা চোখ, 9টা কান। মা আমার গত জন্মে দেবী ছিল, এই জন্মে দয়া করে মানুষের ঘরে জন্ম নিয়েছে। এই তুই থাম। শোনো বউ, এই বাড়িতে বউ হয়ে থাকতে গেলে আমাদের কথা মতো তোমাকে চলতে হবে। আমাদের বিরুদ্ধে শব্দ করলে তোমাকে কিন্তু পথে নামতে হবে। কথাটা মনে রেখো। নিশ্চয়ই রাখো। আর শোনো, গায়ের মেয়েদের তো রান্না বান্না কাপড় চোপড় খরচ থাকে, আমার আছে। তার জেনেই আমি ঠাকুরকে বিদায় করে দিয়েছি, তোমাকে আসতে বারণ করেছি। আজ থেকে ওই কাজগুলো